সাবেক ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মিস্টার বেনজির আহমেদ এবং তার স্ত্রী দুই সন্তানাদির উপর যে দুর্নীতি দমন কমিশন একটা অনুসন্ধান কার্য শুরু করেছিল বেশ কদিন আগে, তারই আপনার অনুসন্ধানের একটি ধারাবাহিকতায় গতকাল ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ আদালতে একটি আবেদন দাখিল করা হয় জ্ঞাত আয় বহির্ভূত কিছু সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য। ওখানে মোটামুটি হলো 83টি দলিলে যেই প্রপার্টিগুলি আছে গোপালগঞ্জ, কক্সবাজার সহ বিভিন্ন জায়গায়, এবং তার টোটাল 33টি অ্যাকাউন্ট, তার যার মধ্যে 27টি হলো ব্যাংক অ্যাকাউন্ট, বাকিগুলো হলো অর্থলগ্নির প্রতিষ্ঠান। সেই অ্যাকাউন্টগুলি জব্দের নির্দেশ চাওয়া হয় দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে, এবং সেটা চাওয়া হয় নির্দিষ্ট আইনের আওতায়। দুর্নীতি দমন কমিশন আইনের বিধিমালা এবং মানি লন্ডারিং আইন 2012 অনুযায়ী সেই আবেদন দায়ের করা হয়, এবং সেই আবেদন কোর্টের সামনে দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর আর্গুমেন্ট করেন। আদালত আবেদন দেখেন, নথি পর্যালোচনা করেন এবং দুর্নীতি দমনকে শুনে আইনের বিধিবিধান উল্লেখ করে সেই আপনার প্রপার্টিগুলো জব্দের নির্দেশ দিয়েছেন। টোটাল হলো 83টা দলিলে ওনার যে গোপালগঞ্জ কক্সবাজারের প্রপার্টি সহ বেশ কিছু প্রপার্টি এবং অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান সহ 33টি ব্যাংক অ্যাকাউন্ট সেই জব্দের আদেশ দিয়েছে, যার মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দকৃত আদেশ যতক্ষণ বহাল আছে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো ট্রানজ্যাকশন করা যাবে না, অতটা তার মানে টাকা উঠানোও যাবে না, টাকা জমা দেওয়াও যাবে না। আর প্রপার্টিগুলো যেহেতু জব্দ করা হয়েছে এটা জব্দই থাকবে। যদি এর মধ্যে কেউ উচ্চতর আদালতে না আসেন, অথবা আইনে প্রভিশন হলো যিনি জব্দ করবেন ওনার কাছে গিয়ে জব্দের ভ্যাকেট চাইতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিংয়ের চাইতে পারবেন। মানে সোজা কথা, এই জব্দকালীন সময়ে কোনো টাকা পয়সা প্রপার্টি বেহাত করা যাবে না। এটা আসলে দুর্নীতি দমন কমিশনের যে অনুসন্ধান চলছে তারই একটি ধারাবাহিকতার অংশ হিসাবে এটা জব্দ করা হয়েছে। কারণ আইনে বলে দেয়া আছে অপরাধ লব্ধ যদি সম্পত্তি হয় এবং কমিশন যদি মনে করে, এখানে কমিশন বলতে বোঝাচ্ছে কমিশনের অনুসন্ধানকারী দল। আপনারা জানেন বেনজির আহমেদের অনুসন্ধানের বিষয়ে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধানকারী দল গঠন করেছে। এই অনুসন্ধানকারী দল গঠনের দুদিন পরেই হাইকোর্ট ডিভিশন একটি নির্দেশনা দিয়েছে যে 2 মাসের মাথায় হাইকোর্টকে একটি অগ্রগতি প্রতিবেদন জমা দিবে এই যে বিষয় কি হলো না হলো। তো এই সার্বিকভাবে দুর্নীতি দমন কমিশন তার আইন বিধি মেনে চলেই এই জব্দগুলির আবেদন করা হয়েছে, যা গতকাল জব্দ করেছে। তো এখন অনুসন্ধানের বাকি কাজগুলি চলবে, তবে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে অনুসন্ধান শেষে, যখন অনুসন্ধান মেমো কমিশনে দাখিল হবে। এবং অনুসন্ধান মেমো যখন কমিশনে দাখিল হবে, পূর্ণাঙ্গ কমিশন বসে এটা যাচাই বাছাই করে দেখবে, এবং কমিশন যদি তখন অ্যাপ্রুভ দেয় তাহলে মামলা হবে। কাজেই আপনাকে ধৈর্য ধরতে হবে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত।